যুগের চাহিদা মেটাতে মাইক্রোসফট ওয়ার্ড শেখার কোনো বিকল্প নাই। সাপোজ আপনি কোনো ডকুমেন্টেশন করতে চান, সেখানে টাইপিং করা, খুব সুন্দর করে সাজানো, সেগুলোকে আবার একটা চমৎকার ডকুমেন্টে রূপান্তরিত করা, দক্ষতা বা স্কিল ডেভেলপমেন্টের কথা আমরা সবসময় বলি। কারণ এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি একটা চমৎকার প্রেজেন্টেশন দিতে পারছেন, যেটা আপনার প্রফেশনাল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের যারা তরুণরা রয়েছে তাদের প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করব তারা যেন মাইক্রোসফট অফিসের দক্ষতাটাকে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফে আয়ত্ত করে নেয়। কারণ যখন তারা কর্মজীবনে প্রবেশ করছে, কর্মজীবনে প্রবেশ করার সাথে সাথে তাদের প্রথম যে চ্যালেঞ্জটা ফেস করতে হয় সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। তাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাদেরকে ক্লায়েন্ট ফেস করতে হচ্ছে বা অফিসিয়াল কোনো প্রজেক্ট প্রেজেন্ট করতে হচ্ছে। তো এই প্রেজেন্টেশন স্কিলটার প্রথম দক্ষতাটাই আসে হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে। এবং রিপোর্ট সাবমিশন, একটা মিটিংয়ে তারা হচ্ছে পার্টিসিপেট করছে, সেক্ষেত্রে একটা মিটিং মাইনুস তৈরি করবে। তো বেসিক যে টুলটা তারা ব্যবহার করে সেটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড। তো যদি মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতাটা সে সুন্দরভাবে প্রেজেন্ট করার দক্ষতাটা তার না থাকে তাহলেও কিন্তু হবে না। আবার এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক রিপোর্ট আসে, সেই রিপোর্টের ফিডব্যাক দিতে হয় এবং সে ফিডব্যাক দেবার সময়ও মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু স্মার্ট টুল রয়েছে, যে টুলগুলো সে ব্যবহার করে তার কলিগকে আবার সে রিপোর্টটাকে প্রোভাইড করতে পারে, যেটা দেখেই সে করতে পারবে, অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর মাইক্রোসফট এক্সেল এটা তো আসলে বলার বাকি রাখে না। বর্তমানে যে কোনো সেলস ডেটা অ্যানালাইসিস বলি, বিজনেস অ্যানালাইসিস বলি, এর ফান্ডামেন্টাল টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এবং এটা যেই ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন, তাদের প্রত্যেকেরই অবশ্যই মাইক্রোসফট এক্সেলের দক্ষতা পারা উচিত। তো আমি বলবো এই যে স্কুলিং, কলেজ এবং ইউনিভার্সিটি যে সময়টা, এটা একদম পিক টাইম যে কোনো দক্ষতাটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। তো সবাই এটাতে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন।